তারা মা বামা খেপার পর রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকা শুরু হলো। এরকম আমাদের এইমাত্র রাস্তা ব্লক করে দিল, 10,000 টাকা ফাইন। ব্যাস, তাহলে আমরা কি কি পেলাম, ভিডিওটা একটু টুইস্ট আছে। গুড মর্নিং ফ্রম তারাপীঠ, বীরভূম। আর ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 9টা, আর আমরা কিন্তু পুরো রাইডিং গিয়ার আপ করে রেডি হয়ে গেছি। এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তো বেশি দেরি করব না, আমরা বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এবং আজকের মূল ভিডিওটা কিন্তু হবে বোলপুর শান্তিনিকেতনকে ঘিরে কিছুটা অংশ, যদিও আমরা তো স্টে করব না। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:40, আর আমরা তারাপীঠ থেকে বেরিয়ে এখন রামপুরহাট হয়ে, তারপর সালকিয়া হয়ে, তারপর যাব বোলপুরে। আমার রামপুরহাটে একটু দরকার রয়েছে একজনের সাথে, তার সাথে দেখা করে বেরিয়ে যাব। তার আগে আমরা কিছুটা সকালের ব্রেকফাস্ট করে নেব। তার আগে আমরা আজকের ব্রেকফাস্টটা সেরে নেব। তারাপীঠটা একটু পার করেই, আজকে শনিবার বলে একটু মানুষের ঢল বেশি আছে, প্রচুর তীর্থযাত্রী এসছে এখানে। আর আমাদের বাঁদিকে কিন্তু চলে গেল তারামা সরণি, আর ঠিক তার পাশেই দ্বারকা নদী। ভালোই ভিড় আছে। কালকে যখন আমরা এসছিলাম, যদিও 8টার দিকে এসছিলাম, তখনও ফাঁকা ছিল, এখন কিন্তু ভালোই ভিড় আছে। মানে আজকে যেহেতু শনিবার, সে সূত্রে ভালোই ভিড় আছে। যদিও স্থানীয় কিছু মানুষদের সাথে কথা বলে যা বুঝলাম, এখন একটু ভিড় আগের থেকে একটু কমই আছে, কারণ মাধ্যমিকের পরীক্ষা চলছে, ওই কারণেই সম্ভবত। এই হচ্ছে তারাপীঠ প্রবেশদ্বার। রাস্তা কিন্তু যথেষ্ট ভালো, রাস্তা নিয়ে কোনো সমস্যায় পড়ার চান্সই নেই। আর এখানকার মানুষগুলোর সাথেও মোটামুটি কথা বললাম, সত্যিই খুব ভালো, মানে কিচ্ছু বলার নেই। তারাপীঠে মূল ঢোকার সময় যে প্রথম গেটটা পড়ে, অর্থাৎ তারাপীঠ তোরণ, আমরা সেটা পার করে ডান দিকে যাচ্ছি। এখান থেকে রামপুরহাট গিয়ে আমরা দাঁড়াবো, দেন তারপর আমরা যাব বোলপুর। খুব একটা যানজট বা জ্যাম সেরকম বিষয় আমরা দেখলাম না, তবে রাস্তায় যে প্রচুর পরিমাণে সিভিক বা পুলিশ আছে এমনটাও কিন্তু নয়। মানুষ সুস্থভাবেই গাড়ি চালাচ্ছে এবং রাস্তাটাও যথেষ্টই বড়। এই একটাই লেন এই রাস্তাটার, তা মোটামুটি সমস্যায় পড়তে হচ্ছে না। তো একটা বাজার কেন্দ্রিক এলাকায় একটু জ্যাম রয়েছে, এছাড়া মূলত মোটামুটি ফাঁকাই। ঘড়ির কাঁটা এখন বাজে 11:20, আর আমাদের ডান দিক দিয়ে যে ট্রেনটা চলে যাচ্ছে এটা কিন্তু রামপুরহাট লোকাল। আমাদের পেছনেই রামপুরহাট স্টেশন ছিল, আমরা যেখান থেকে আর কি দেখা করে আসলাম আমাদের এক দাদার সাথে। আর আমরা এখান থেকে ব্রেকফাস্টও করে নিলাম, ওই জন্যই এতটা সময় লাগলো। তো মোটামুটি এখান থেকে বোলপুরের ডিস্টেন্স এখনও 50 কিলোমিটার যা দেখাচ্ছে গুগল ম্যাপে। আশা করি আমরা 12:30-1টার মধ্যে বোলপুরে ঢুকে যাব। বাড়ি ফেরার সময়ই আর কি বেশি দেরি হয়ে যায়, এটাই হচ্ছে বিষয়। কারণ সেই সময় একদম রিল্যাক্সেশন থাকে, তো কোথায় কখন কতক্ষণ দাঁড়াচ্ছি কোনো হিসাব থাকে না। কিন্তু আসার সময় বড্ড হিসাব করে চলতে হয়, এটাই উচিত, এবং যাওয়ার সময়ও উচিত একটু হিসাব মেনটেন করা, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, যা ইচ্ছা আছে একটানা গিয়ে তারপর বোলপুরে দাঁড়াবো। দেন ওখানে যদি তেমন মনে হয় কিছু লাঞ্চ করে নেব। বোলপুর শান্তিনিকেতনে ভালো ভালো বেঙ্গলি স্টাইল রেস্টুরেন্ট বা হোটেল আছে, তো ওটা দেখছি, ওটা যদি সম্ভব হয় ওটাও করব। এখন মূল লক্ষ্য হচ্ছে তাড়াতাড়ি বোলপুর শান্তিনিকেতনে পৌঁছানো। এই রাস্তাটা অ্যাকচুয়ালি বড়ই হবে আগামীতে, আপাতত এটাই রাস্তার ব্রিজ আর কি।
আমাদের ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে, দারুণ লাগছে। এই জায়গাটা পুরো অফ রোড আর কি। হ্যাঁ চলছে তো। এখানে একটা মন্দির আছে, মন্দিরে পুজো আছে, ওই জন্য রাস্তায় ধরছে চাঁদা নেওয়ার জন্য। তো দাঁড়ালাম, দাঁড়িয়ে দিলাম আর কি। তাই বলছে দাদা ভিডিও চলছে, বলছি না চলছে না। বলছি ঠিক আছে একটু চালাও, আমরা একটু থাকি। তাই আবার চালালাম। এখানে মূলত রামপুরহাট স্টেশনের গা ঘেঁষে যে রাস্তাটা, বাতাসপুর সহ পরপর যে রেল স্টেশন আছে, ওই রেল স্টেশনের গা ঘেঁষেই এই রাস্তাটা। কিন্তু বোলপুরই যাচ্ছি, কিন্তু কোন রাস্তা দিয়ে ঠিক যাচ্ছি কি না আদৌ সেটা আমি জানি না। যে তোমরা যদি অন্য কোনো রাস্তা চিনে থাকো সেটা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো, তাহলে পরের বার আসলে সেইটা দেখে যাব। এমনি রাস্তা ভালো, নো ডাউট ভালো, বা দু এক জায়গায় একটু ভাঙাচোরা আছে, তাছাড়া এমনি খারাপ না, ভালোই। আর সবথেকে বড় কথা ফাঁকা রাস্তা, খুব একটা যানজট নেই, তো ওই জন্যই সুবিধা হচ্ছে। কিন্তু স্পিড মেনটেন করে গাড়ি চালাতে পারছি না, কারণ আশেপাশে সব বাড়ি ঘরদোর রয়েছে। বিভৎস জ্যাম, বিভৎস জ্যাম। মানে এই সাঁইথিয়া থেকে বেরিয়ে মোটামুটি বোলপুর পর্যন্ত যেরকম রাস্তা ভালো বলছি, সেরকম দু এক জায়গায় রাস্তা প্রচণ্ড খারাপ, এবং তার সাথে বিভৎস জ্যাম দু চার জায়গায়। আর যেখানে আর কি জ্যাম বাজছে না, সেখানে মোটামুটি করে তোমার আধ ঘন্টা করে নষ্ট হচ্ছেই হচ্ছে, এরম পরিমাণ জ্যাম। আর যেখানে জ্যাম নেই তো এরকম ফাঁকা রাস্তা, মানে মাথা খারাপ হয়ে গেছে এই দুই তিন জায়গায় আমাদের দাঁড়িয়ে। রাস্তায় যে মাইল ফলকগুলো রয়েছে সেই অনুসারে বোলপুর এখান থেকে আর 10 কিলোমিটার। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 1টা, যদিও 1টা বাজেনি, প্রায় 1টা বাজে, 12টা 50। আমরা দেখি 1টার মধ্যে ঢুকবো ভেবেছিলাম, 1টার মধ্যে ঢোকা তো অসম্ভব। দেখি যতটা তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। এই হচ্ছে কোপাই ব্রিজ এবং কোপাই নদী এটা। আর ওই দূরে সবাই মাছ ধরছে। কোপাই নদীর অবস্থা খুবই খারাপ, কারণ কোনো জল নেই বললেই চলে, পুকুরেও এর থেকে বেশি জল থাকে। তারা মা বাবা খেপার পর রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকা শুরু হলো। এখানে ছোট বড় প্রচুর ধরনের গেস্ট হাউস, রিসর্ট, হোটেল, অনেক কিছুই আছে। তো যারা বোলপুরে থাকতে চাও আরামসে থাকতেই পারো, সুন্দর সুন্দর জায়গাও আছে। যেরকম আমাদের এইমাত্র রাস্তা ব্লক করে দিল, যেতে দেবে না, তাও যাচ্ছি আমরা। যাই হোক, এই শুরু হলো বোলপুর শান্তিনিকেতন। এখানে প্রচুর গেস্ট হাউস, থাকার জায়গা, রিসর্ট, হোটেল, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। যাদের হাতে সময় কম তারা একদিনের জন্য এখানে এসে আরামসে শান্তিতে কাটাতে পারো। আমাদের কাছে সময় কমের থেকেও কম, ওই জন্য আর এখানে থাকা হয়ে ওঠে না। আমার এই রাস্তাটা বিভৎস লাগে। ধত্ত উপরে লাউডে দে। হ্যাঁ করেছি আমি যাচ্ছি, দাঁড়াও। আমাদের বাদিক দিয়ে চলে গেছে খোয়াই নদী, আর আমাদের ডান দিকে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাতেই অ্যাকচুয়াল খোয়াইয়ের যে হাট বসে, সোনাঝুরি হাট যাকে বলে আর কি, সোনাঝুরি হাট। আমরা ওই দিকেই যাচ্ছি। খবর পেলাম মাসিরা রয়েছে, ভাই রয়েছে, দেখি যদি দেখা হয় এক পাক দেখা করে নিই।
ওখান থেকে বললো হাটের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য। আমি জানি না আদৌ কী করে কী হবে, হাটের মধ্যে ঢোকানোর পারমিশন দিচ্ছে কেন বুঝলাম না। এই হাটের মধ্যে গাড়ি ঢোকানোর পারমিশন কেন দিচ্ছে? হাটের মধ্যে গাড়ি ঢোকানোর পারমিশন দিচ্ছে ভাই, এ কি রে? গাড়ি তো ঢুকিয়ে দিলাম, এবার দেখা গেলো বললো 10,000 টাকা ফাইন, ব্যাস গাড়ি জমা দিয়ে ভাই বাড়ি চলে যাবো। হ্যাঁ ওইদিকে যাবো। এই সোনাঝুরি হাট, বাইক ওখানে রয়েছে, আর এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আমরা বেরোবো এখান থেকে, একটু বাজারটা ঘুরে হাটটা ঘুরে বেরিয়ে যাবো। চলো ভাই, বেরিয়ে গেলাম। অনেক বড় হাট, মোটামুটি প্রায় 5-6 কিলোমিটার মিনিমাম জায়গা জুড়ে এই হাট। খুব চাপের ব্যাপার। দাঁড়া, এখান দিয়ে যাই। আই সোনাঝুরি হাট কেমন লাগছে? আচ্ছা, সোনাঝুরি হাটে এসে রামশ্যাম হোটেল, তার থেকে একটু মানে 5-6 পা এগোলেই কিন্তু 63 পটি জায়গার নামটা। এইখানটায় এসে সুন্দর সুন্দর কালেকশানের পাঞ্জাবি কুর্তা তোমরা পেয়ে যাবে। আমি দাদাকে একটু দেখিয়ে রাখছি, দাদার নাম বলে দিচ্ছে এবং অ্যাড্রেসটাও বলে দিচ্ছে, তাহলে তোমরা আসলে ঝটপট এখান থেকে কিনে নিতে পারবা, খুব ঠিকঠাক দামও নেবে, এইটুকু আমি বলতে পারি। এটা রামশ্যাম হোটেলের সোজাসুজি একটু বাঁ সাইডে 63 পটি জায়গাটার নাম। তোমার নামটা? আমার নাম হচ্ছে এমডি জালালউদ্দিন। তোমার সাথে যোগাযোগ করবে কী করে? নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার আছে, বলে দাও। ফোন নাম্বার 8919821491। আর চাপ নেই, যেখান থেকে খুশি কিনতে হবে না, দাদার কাছে চলে এসো, দাদা খুব রিজনেবল প্রাইসই নেবে। তো আরামসে দেখে নাও, এখানে ছেলে মেয়ে সবার জন্য পোশাক রয়েছে, তোমরা কিনে নিতে পারো। আমাদের বিল প্রচুর হয়ে গেছে। তুমি দই দাও। দই খাবে? রাবড়ি খাবে না? না, দই দাও। বীরভূমের সোনাঝুরি হাটের দই, কাকাকে দেখলাম দই খাই। দেখো, দেখে টক দই মনে হলেও এটা কিন্তু মিষ্টি দই, একদম বিখ্যাত দই নাকি? বিখ্যাত দই। এখানে হোটেল অনেক রকম কিছুই আছে, আর কত যে সংখ্যায় মানুষ রয়েছে ভেতরে সে বলে বোঝানো যাবে না। ঘড়ির কাঁটায় এখন বাজে পাক্কা 5টা,
আর কৃষ্ণনগর থেকে আমরা আর 40 কিলোমিটার দূরে রয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে পূর্বস্থলী। আমি এখানে বার্ডিং করতে এসেছিলাম অনেক বছর আগে, প্রায় 3-4 বছর আগে। তো আমরা নবদ্বীপ হয়ে তারপর কৃষ্ণনগরে উঠবো আর কি। বিশ্ব ওখানে অবশেষে ভালোবেসে চলে যাব গানটা চালিয়েছে, আর ঘড়ির কাঁটায় বেজে গেছে অলরেডি 5:30। আর আমাদের এখান থেকে গন্তব্য প্রথম হচ্ছে কৃষ্ণনগর মাদার হাটস। ওখানে গিয়ে আমরা কিছু খাবো, কারণ সকাল থেকে শুধুমাত্র ব্রেকফাস্টের উপরেই চলছে আর চা খাওয়া হয়েছে, আর ভারী কিছু খাওয়া হয়নি। এবার হালকা খিদে পেয়েছে ভালোই, ওই জন্য একটু মাদার হাটসে গিয়ে খাবো, দেন আমরা বনগাঁয় ফিরবো। আমরা এখন পার করছি নবদ্বীপ, যে বড় ব্রিজটা আছে ওই ব্রিজটা, এবং ব্রিজের নিচ দিয়েই কিন্তু বয়ে গেছে গঙ্গা। মানে আমাদের টোটাল জার্নিতে তাহলে আমরা কি কি পেলাম আমি আর বিশ্ব হিসেব করছিলাম। সবার প্রথমে যেটা পেলাম সেটা তারামা, তারপর হচ্ছে সাধক বামাখ্যাপা, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর আমরা পেলাম শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং অবশেষে যেটা পাচ্ছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ শহর মায়াপুর। তো এটা বেশ আনন্দদায়ক। ফাইনালি উই আর রিচড কৃষ্ণনগর। আর এই মুহূর্তে বিশ্ব গান চালিয়েছে ফিরে চলো ফসিলসের। আমি গান শুনবো না রাইড করবো? দারুণভাবে ফ্রেশ হয়ে গেছি। এবার গিয়ে বসে কিছু খাবার অর্ডার দেবো, দেন খাবো, তারপর আমাদের গন্তব্য বনগাঁ। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 7:40, আর আমরা একটা ফাটাফাটি লাঞ্চ বা ডিনার তোমরা যাই বলো, কারণ সারাদিন খাওয়া হয়নি, করে বেরোলাম। আর বিশ্ব এখানে প্রথমবার এসছে, ওই জন্য ও অ্যাকচুয়াল টেস্টটা বুঝতে পেরেছে। আমি তো প্রায় অনেকবার এসছি, ওই জন্য আমার কাছে নতুন কিছু না। তবে প্রত্যেকবারই একটা জিনিস খাওয়ার পরে বলতেই হয়, অসাধারণ। মানে এর থেকে বেশি কিছু বলার পরিস্থিতিতে থাকি না। এই খাওয়ার রেস্টটা থেকে যায় অন্তত 2-1 দিন। এত সুন্দর খাবার, প্রত্যেকটা খাবার। আর আমি এখানে আসলে একটা ফিশ ফ্রাই খাবোই, এত সুন্দর করে। তো যাই হোক, সময় প্রায় ভালোই হয়ে গেছে, 7:40 বাজে। এখান থেকে বনগাঁর ডিস্টেন্স মোটামুটি করে 75 কিলোমিটার তো হবেই। তো আমি বেশি আর কথা বলবো না, বেশি ভিডিও আর করবো না, কারণ যাওয়ার সময় এই একই রাস্তা দেখেছিলাম তোমাকে, যদিও সেটা ভোরবেলা ছিল, এখন কিন্তু সন্ধেবেলা। যাই হোক, একটু এগিয়ে নিই, তারপর আবার ভিডিও অন করছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:15, আর আমরা এসে পৌঁছালাম চাকদা মোড়ে। এখান থেকে আমাদের বনগাঁর ডিস্টেন্স অলমোস্ট 30 কিলোমিটার। আর আমরা এখন বালিয়াবাজার পার করছি, মানে আর ওই 15 কিলোমিটার মতন বাকি আছে আমাদের বাড়ি। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:30। মোটামুটি ভালো স্পিড লিমিট মেনটেন করেই আমরা এসছি। অবশেষে ভালোবেসে চলে আসবো, অবশেষে বনগাঁ। প্রত্যেকবারই রাইড শেষে ঘরে ফেরার কিন্তু একটা মজাই আলাদা, যাই বলো। আমাদের টোটাল কিলোমিটার এসে দাঁড়ালো 534 কিলোমিটার। ওই বাড়ি যেতে যেতে 535 কিলোমিটার হয়েই যাবে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা একটু টুইস্ট আছে, যেরকম তারাপীঠ থেকে শুরু করেছিলাম এবং বনগাঁয়ে এসে থামলাম। মাঝখানে আমরা বোলপুরটাকে কিছুটা কভার করেছি। হ্যাঁ, বোলপুরের আলাদা করে ভিডিও আসবে, নিশ্চয়ই আসবে, এবং তারাপীঠেরও আলাদা করে ভিডিও আসবে। আলাদাভাবে তারাপীঠ এবং বোলপুরে আবার আমরা যাব, শুধুমাত্র ট্রাভেল ব্লগের উপরে ভিডিও হবে। এটা মোটো ব্লগ হলো, এবং পরে আবারও খুব তাড়াতাড়ি ট্রাভেল ব্লগটাও আসবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতেই হবে। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে এবং নতুন একটি স্টোরিতে। তো কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ শ্যাম। বাই।